অত্যন্ত বেদনার মুখের সাথে জানাচ্ছি আমরা একটি প্রেস ক্লাবের গেজেটের জন্য আজকে এখানে সারা বাংলাদেশ থেকে একত্রিত হয়েছিলাম, কিন্তু সেই শান্তিপূর্ণ সমাবেশে যে ঘটনা ঘটেছে সেটা অত্যন্ত দুঃখজনক। আমাদের অনেক ভাই রক্তাক্ত হয়েছে, আহত হয়েছে। আমরা তাদের চিকিৎসার জন্য যা কিছু দরকার আমরা সবাই সম্মিলিতভাবে ইনশাআল্লাহ করব। প্রিয় ভাইরা, আমি আল্লাহর কাছে দোয়া করি যে সমস্ত ভাইরা আহত হয়েছেন দ্রুত যেন তারা সুস্থ হয়, আপনারা সবাই জন্য দোয়া করবেন। এবং আমরা যে চেষ্টা করতেছি আজকে ফজরের নামাজ পড়ে আল্লাহর কাছে বলেছি, আল্লাহ আমাকে যেতে হবে, আমরা যাইনি। আমরা করে দুটি মেহনতি কর্মচারী ভাইদের প্রেস ক্লাবের একটি গেজেটের জন্য আজকে শহীদ মিনারে যাচ্ছি। তুমি আমাদের এই প্রচেষ্টাকে কবুল করো আল্লাহ। আজকে আমরা এই সমাবেশ থেকে আল্লাহর কাছে প্রার্থনা করতেছি, আজকে যে সমস্ত ভাইয়েরা আহত হয়েছে তাদের এই প্রচেষ্টাকে যেন আল্লাহ প্রেস ক্লাবের বিনিময়ে কবুল করে না। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন আমরা সেই সকাল থেকে এই পর্যন্ত গেজেটের জন্য অপেক্ষা করতেছি, কিন্তু আমাদের কিছু সীমাবদ্ধতা আছে, সে বিষয়গুলি ভুলে গেলে চলবে না। আমরা সরকারি কর্মচারী, আমরা যদি এখানে সামনে নির্বাচনের বাকি আছে মাত্র হাতে গোনা কয়েকটি দিন, আমরা এদেশের সরকারের একটি শক্তিশালী হাত, আমরা যদি এই মুহূর্তে আমাদের মাধ্যমে কোন ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হয় তাহলে সারা বাংলাদেশের কর্মচারীদের পক্ষ থেকে এখানে যে সমস্ত নেতৃবৃন্দ আছে আপনারা কি চান তাদের কোনো বিপদ হোক? আমার মনে হয় আপনারা কেউ চান না। তাই আমরা এটাও চাই না যে কর্মচারীদের একটা কর্মচারীর কোনো বিপদ হোক। শোনেন, আমরা চেয়েছিলাম আমরা একটা শান্তিপূর্ণ মিছিল নিয়ে আমরা শাহবাগ পর্যন্ত যেখানে যাবে, যেখানে বাধা দেবে সেখানে খেপে যাব, কারণ যারা বাধা দেবে তারা আমাদেরই ভাই। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরাও কিন্তু আমাদের পক্ষের শক্তি ছিল, তারপরেও আমরা যখন ওখানে গেলাম আমরা শান্তিপূর্ণ সমাবেশ করতেছিলাম, কিন্তু কিছু লোকজন আমাদের কথা না শোনায় যে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেটা অত্যন্ত দুঃখজনক। আমরা যে ঘটনা ঘটেছে সেটা নিন্দা জানাই এবং আমরা চাচ্ছি, প্রিয় ভাইরা, আজকে আমাদের কর্মসূচি আমরা বিকালবেলা দিচ্ছি, আপনারা ধৈর্য সহকারে কথা শুনুন। এখানে যদি আমরা সারা রাত্র সারা দিন এবং দিনের পর দিন বসে থাকি তাহলে কি যেতে হবে? আমরা এই মুহূর্তে আমরা আপনাদের দিনের সাথে জানাবো, আপনারা আপনারা যদি আমাদেরকে না মানেন তাহলে আমরা এখান থেকে চলে যাবো, আপনারা নেতৃত্ব দেন। আমি আপনাদেরকে দিনের অনুরোধ জানাচ্ছি, আমার কথাটা বলুন না আমরা আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে পরামর্শ করে আজকের কর্মসূচি আমরা এখানে সমাপ্ত ঘোষণা করছি এবং আমরা কেন্দ্রীয় নেতৃবৃন্দ বসে তারপরে পরবর্তী কর্মসূচি আমরা মিডিয়ার মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব। আপনারা দয়া করে শান্তিপূর্ণভাবে যার জায়গায় চলে যাবেন। আমরা যে সমস্ত হয়েছে ধন্যবাদ সবাইকে। Vai,